বেলগাছিয়া ভাগাড়ে ভূমিধসের কারণে যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য এই কন্টেনার রুম তৈরি করে দেওয়া হচ্ছে। যেমনটা ফিরহাদ হাকিম পুর নগরোন্নয়ন মন্ত্রী জানিয়েছিলেন, সেই অনুযায়ী 7টি কন্টেনার চলে এসছে এবং সেই কন্টেনারগুলোকে কিন্তু আলাদাভাবে একটা ঘরের শেপ দেওয়া হচ্ছে, বাসযোগ্য করে তোলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটি কন্টেনার, সেই কন্টেনারে কিন্তু এরকমভাবে পরপর পরপর জানলা তৈরি করা হয়েছে। কন্টেনার কেটে 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 এখানে জানলা তৈরি করা হয়েছে। এই কন্টেনার ঘর নিয়ে একটা বিতর্ক হয়েছে, তার কারণ হচ্ছে বাসিন্দাদের মধ্যে একটা অংশ তারা বলছেন যে তারা এই কন্টেনার ঘরে যাবেন না, তারা সেখানেই থাকবেন। এই কন্টেনার ঘরে আদৌ থাকা যায় কিনা তা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। বিজেপি থেকে বলা হচ্ছে পৌর প্রশাসক অথবা কমিশনার এই কন্টেনার ঘরে এসে থাকুন, কিন্তু যিনি হচ্ছেন পৌর প্রশাসক বা পুরসভার পক্ষ থেকে, হাওড়া কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা একটা সাময়িকভাবে থাকার বন্দোবস্ত এবং এতে কোনো অসুবিধে হবে না। পরবর্তী সময় এই বাসিন্দাদের জন্য বাংলার বাড়ি তৈরি করে দেওয়া হবে। তো আমরা দেখতে পাচ্ছি সেই কন্টেনারগুলোকে ঘরেতে তৈরি করা হচ্ছে এবং পিডাব্লিউডির পক্ষ থেকে কন্ট্রাক্টর নিয়োগ করা হয়েছে। যে কন্ট্রাক্টররা এই যে কন্টেনারগুলো এসছে এই কন্টেনারগুলো তারা কাটছেন। কি কাজ হচ্ছে? এই কন্টেনারগুলো কেটে জানলা হচ্ছে। কটা করে জানলা হচ্ছে? 8টা করে জানলা হচ্ছে। তো মানে জানলা কেন করা হচ্ছে? এখানে লোক থাকবে তাই? সেটা আমি বলতে পারবো না কিসের জন্য, কিন্তু জানলা করা হচ্ছে এটা যাতে এয়ার পাস হয়, যাতে ঠান্ডা থাকে, গরম তো। জানলায় কি গ্রিলের আবার অ্যালুমিনিয়াম স্লাইডিং হবে। আজকে হবে, আসছে লোক। ভেতরে কি ফ্যানেরও জায়গা থাকবে? ফ্যানের তো জায়গা আছেই, লাগালে ফ্যান অসুবিধা নেই। তো আমরা যেরকম কথা বললাম, যেরকম বলা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এগুলো কাটা হচ্ছে এবং কেটে কেটে কিন্তু এখানে আলাদাভাবে জানলা তৈরি করা হচ্ছে। ওপরে হুক রয়েছে পাখা লাগানোর জন্য এবং এই ঘরগুলোতেই, এই কন্টেনার ঘরেই আপাতত অস্থায়ী ঠিকানা হবে এই বেলগাছিয়া ভাগাড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বাড়ি যাদের ভেঙে গিয়েছে তাদের। পরবর্তী সময় তাদের বাংলার বাড়ি তৈরি করে দেওয়া হবে, এমনটাই দাবি পুর নগরোন্নয়ন মন্ত্রীর।